শামশেরগঞ্জের ধুলিয়ান পুরসভার তৃণমূল কাউন্সিলররা তৃণমূল চেয়ারম্যানের বিরুদ্ধেই অনাস্থা প্রস্তাব আনলেন। ওই কাউন্সিলরদের দাবি এবং বক্তব্য যে তৃণমূল চেয়ারম্যান ইনজামুল ইসলাম দীর্ঘদিন ধরে অর্থাৎ পালাবদলের পরেই পৌরসভায় আসেন না, যার ফলে পুরো নাগরিকরা বিভিন্ন পরিষেবা থেকে বঞ্চিত হচ্ছে, যেমন বিদ্যুৎ, রাস্তাঘাট, ড্রেন পরিষ্কার সহ বিভিন্ন কাজ থেকে বঞ্চিত হচ্ছেন এলাকার মানুষ। যার ফলে 21 জন কাউন্সিলরের মধ্যে 13 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আজকে জমা দিলেন। নতুন সরকার আসার পরে আমাদের চেয়ারম্যান সাহেব মানে পৌরসভাতে এখন উপস্থিত, উনি আসছেন না ঠিকভাবে, এতে জনগণের বিভিন্ন রকম সই স্বাক্ষরের সমস্যা হচ্ছে না, বা আরও কিছু জনগণের উন্নয়নমূলক কাজকর্ম অব্যাহত হচ্ছে, মানুষ বিরক্ত হচ্ছে। এই জন্যই আমরা অনেকবার বলেছি চেয়ারম্যান সাহেবকে, তারপরে উনি এখানে আসছেন না। ফলে আমরা বাধ্য হয়ে জনগণকে ভালো পরিষেবা দেওয়ার জন্য আমরা অনাস্থা প্রস্তাবে মেজরিটি পার্সেন্ট সই করেছি। আপনারা তো একসঙ্গে ছিলেন, 21টাতে একই বোর্ডে ছিল, তো হঠাৎ এইরকম আসছিলেন না কেন? কি আপনি এমন কেন করলেন? এটা ওনার ব্যক্তিগত ব্যাপার, উনি বলতে পারবেন, ওনার ব্যাপারে আমি বলতে পারবো না কেন আসছেন। এখন মহকুমা শাসকের কাছে যাচ্ছেন? হ্যাঁ, আমরা এখন ধুলিয়ান পৌরসভায় অনাস্থা প্রস্তাব দিয়ে এখন আমরা এসডি অফিসে আছি। কতজন সদস্য স্বাক্ষর করেছেন? আমাদের মেজরিটি পার্সেন্ট আছে, এখন সই করেছে 13 জন, কয়েকজন একটু বাইরে আছে। ঠিক। আপনার নাম? আনোয়ার সাদাত, আপনি কাউন্সিলর? কাউন্সিলর 21 নম্বর ওয়ার্ড। ঠিক, থ্যাংক ইউ। এবং কতজন সদস্য? আপনারা অবগত আছেন, আমাদের নতুন সরকার আসার পরে থেকে আমাদের ধুলিয়ান পৌরসভার পৌরপিতা আপনার পৌরসভায় অনুপস্থিত। এবার আমরা যেহেতু জনপ্রতিনিধি, পৌরসভায় যেহেতু পৌরপিতা আসছেন না, আমরা মানুষের কোনো কাজ করতে পারছি না, মানুষ নাজেহাল। এই যে আপনার বর্ষার সময় চারিদিকে জল জমছে, মানুষের যারা হয়তো একবার দুবার ঘরের টাকা পেয়েছে, অনেকে মানুষ ঘর বাড়ি করতে পারেনি, তাদের তিরপলের অসুবিধা, মানে নানান ধরনের অসুবিধা। মানে আমরা পুরসভায় আসছি, কিন্তু চেয়ারম্যান না আসাতে আমরা কোনো কাজ করতে পারছি না। আমরা বারবার চেয়ারম্যান সাহেবকে বলেছি যে আপনি পৌরসভায় আসেন, পৌরসভামুখী হন, কিন্তু উনি আমাদের কথায় কোনো রকম সাড়া দেননি। আমরা বাধ্য হয়ে জনগণের স্বার্থে আজকে অনাস্থা দিতে বাধ্য হব। কতজন সদস্য অনাস্থা স্বাক্ষর করেছেন? আমাদের মেজরিটি পার্সেন্ট পক্ষে আছে। আমাদের আপনার কি অলরেডি জমা দিয়ে দিয়েছেন? হ্যাঁ, আমরা জমা দিয়েছি। কোথায় আছেন? তারা কি একই রাজনৈতিক দলের? হ্যাঁ, আমরা সব একই একই দলের, মানে 21 জন কাউন্সিলরই একই দলের। তৃণমূলেরই? হ্যাঁ, এখন তৃণমূলেরই আর কি। ঠিক। চলুন এই কাউন্সিলররা কি বলছেন এবং কি তাদের দাবি আমরা শুনে নিই।